আবার উইকেন্ডে আমরা আজকে বেরিয়ে পড়লাম দাঁতগিরির উদ্দেশ্যে। দাঁতগিরি থেকে আমরা যাব ভুটান বর্ডার। ভুটান বর্ডার এখন আমাদের আমরা বেরিয়েছি বাড়ি থেকে 10:30 নাগাদ। তারপরে আমরা চাপড়াকাটাতে আমাদের একটা ছোট্ট চায়ের দোকান আছে, সেখানে আমরা প্রায়ই চা খাই। বিশেষ করে এই যে আমাদের ড্রাইভার দাদা, আমার বড় মহাশয় গাড়ি চালাচ্ছেন, যিনি হচ্ছেন চাপড়াকাটাতে প্রায়ই আসে তার বন্ধুর সাথে চা খেতে। আজকে আমাকে নিয়ে এসেছিল চা খাওয়ানোর জন্য। চায়ের সাথে টাটাও ছিল, টাটা হচ্ছে কচুরি, স্পেশাল কচুরি। যাই হোক, সেটা চা আর কচুরি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। তারপর আবার বিকেলে যাওয়ার সময় ঢুকবো, বিকেলে যাওয়ার সময় নাকি আবারও ঢুকবে আরেক কাপ চা খাওয়ার জন্য। যাই হোক, এখন আমরা টুকরাঝাড় থেকে কিছুটা দূর এগিয়ে কোন দিকে যাচ্ছি আমি ঠিক জানি না জায়গাটার নাম। শান্তিপুর। হ্যাঁ, শান্তিপুর। এতক্ষণ রাস্তা খুবই খারাপ ছিল, এখন অনেকটাই ভালো, ওয়েদারটাও বেশ ভালো। আকাশে তুলোর মতন মেঘ উড়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন সবাই। চারিদিকে সবুজ, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, গ্রামের রাস্তা, খুবই ভালো লাগছে। তো আমরা ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল। সেখানে আমাদের এক দাদা আছে, প্রথমে দাদার বাড়িতে যাব, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে বর্ডারের দিকে। আমরা দাঁতগিরির খুব কাছেই চলে এসেছি। আজকের ওয়েদারটা খুবই ভালো। আমরা এখন চেকপোস্টে দাঁড়িয়ে আছি। এখানে সব গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে। এখন আমরা ভুটান বর্ডারে আছি। হ্যাঁ, এই যে লাইন, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এটা আমরা এখন এন্ট্রি কাউন্টারে দাঁড়িয়ে আছি। ওই সাইডটাতে আছে এক্সিট কাউন্টার। না বলি এই যে আমাদের ছোটটা, এই যে দিদি, আর এই যে আমাদের আমরা যাচ্ছি এখন ভুটান। এখানে এন্ট্রি করাচ্ছি আমাদের নামগুলো। আবার দেখা হচ্ছে ভুটানে গিয়ে। আমরা এখন চলে এসেছি গেলেমফু ভুটান। এই হচ্ছে একটা, এখানে তারপরে আর যাওয়া যায় না। আমাদের এই পর্যন্তই পারমিট দেওয়া আছে। এখানকার সাইডটা খুবই সুন্দর। চলো আমরা যাই, ওরা গল্প করতে।
জলের শব্দ হচ্ছে। ভুটানের দৃশ্য। হ্যাঁ, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না জলটা, কিন্তু জলের ইয়েটা খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু শব্দটা আমরা এখন ব্রিজের উপরে আছি, পায়ে হেঁটে ব্রিজটা পার হচ্ছি। দুদিক থেকে জলের শব্দ। সমৃদ্ধ ওর কাকুর সাথে হাত ধরে ধরে আসছে। এখন আমরা ব্রিজ দেখে আবার টাউনের দিকে নাকি? হ্যাঁ, টাউনের দিকে যাচ্ছি, ভুটান টাউন। এই যে আমাদের চারিদিকে দৃশ্য। বিটু কিছু খাবে নাকি ওখানে আগে? সীমতে গোলফিশ আরে চাউমিন খায়া গোলফিশ বিরিয়ানি খাবো। বিরিয়ানি কা বনুন দাম দেখো। ওই যে আগের বার খাইছিল যে ইয়া কা পৌঁছে বিরিয়ানি তুই গোলফিশ দে বিরিয়ানি দাম দিছিল বলুন ওটা কত পয়সা চাউমিন খাম না তা না বিরিয়ানি দাম দিলাম মজুদ দাম না ওজন না ওজন মাছ অন্য অন্য হোটেলে এক যাবো। চম জল এখান থেকে কত পড়তেছে রে? রে কয় না এই যে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল। কত পড়তেছে জল। মা ধরে না। এখানে ল্যান্ডস্লাইডের জন্য রাস্তাটা খারাপ হয়ে গেছে। সম্পূর্ণ ল্যান্ডস্লাইড। হ্যাঁ, এই রাস্তাটাও খুব সরু। কিন্তু মাটি লাল না কিন্তু। রাস্তাটা এখানে আবার একটু সরু হয়ে গেছে। ল্যান্ডস্লাইড মানে বাবা এখন আমরা চলে এসেছি গোল্ডফিশ একটা রিসোর্টে। এখানে আমরা কিছু খেয়ে নিব। এখানকার এই ভিউটা হচ্ছে এরকম, খুব সুন্দর। এখানে সব আসামের গাড়িগুলো পার্ক করা আছে এক এক করে। অনেকেই এসছে, তার মানে আমাদের মতো এখানে ঘুরতে।
অলরেডি বসে পড়েছে, আমি চলে এলাম। বাহ, এই জায়গাটা তো খুবই সুন্দর। এখানে বসতে বলি এখানে বেশি তবে কেনা কলা হবে, কেনা কলা না আলু তিস্তার ফুল উঠানের অভ্যাস আছে যে ওর। এখন আমরা একটা শিব মন্দিরে আছি এখানে। আমাদের আজকের জার্নি প্রায় শেষের দিকে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দাদাদের বাড়ির থেকে, মানে দাঁতগিরির থেকে বেরিয়ে আমরা আবার ব্যাংতল ঢুকেছিলাম। সেখানে আমাদের আরেক বড়মার বাড়ি গিয়ে দেখা করে আসলাম। এখন আমরা বাড়ি যাচ্ছি, আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমাদের বাড়ি। তারপরে আবার সেই গতানুগতিক জীবন আমাদের শুরু হবে। কালকে থেকে আবার যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ব। ঠিক আছে, শুভরাত্রি।